ज़ीशानो नहियान, गुफ्तारों में गिरदारों में अल्लाह की बुरहान, गुफ्तारों में गिरदारों में अल्लाह की बुरहान। क़हारियो गफ़्फ़ारियो कुद्दूसियो जबरूत, क़हारियो गफ़्फ़ारियो कुद्दूसियो जबरूत, ये चारों अनासिर हो बनता है मुसलमान, ये चारों अनासिर हो तो बनता है मुसलमान। हमसाए जिब्रील अमी बंदाए खाकी, हमसाए जिब्रील अमी बंदाए खाकी, है उसका नशीमन न बुखारा न बदख्शा, है उसका नशीमन न बुखारा न बदख्शा। ए राज किसी को नहीं मालूम के मोमिन, ए राज किसी को नहीं मालूम के मोमिन, कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। मेराज तो कुर्सी शुदा वो सबअ समावात, मेराज तो कुर्सी शुदा वो सबअ समावात, फर्शी कदमत अर्श बोरी सदर सरीरी, फर्शी कदमत अर्श बोरी सदर सरीरी। खत्मे रसूलो नज्म सुगुल सुबह हिदायत, खत्मे रसूलो नज्म सुगुल सुबह हिदायत, हक्का के नज़ीरी तो वल हक्का बशीरी। ऐ खत्मे रसूल उम्मत तू खैर उमम बूद, ऐ खत्मे रसूल उम्मत तू खैर उमम बूद, चो समर किया दर हम दर फस्ले अखीरी, चो समर किया दर हम दर फस्ले अखीरी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। इक़ीदा नमदुरी आलम के ला माबूद इल्लल्लाह, इक़ीदा नमदुरी आलम के ला माबूद इल्लल्लाह, वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। इंतिखाबे दफ्तरी तकवीन आलम ज़ाते ओ, इंतिखाबे दफ्तरी तकवीन आलम ज़ाते ओ, बरतरज आयात जुमला अंबिया आयात ओ, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, आशिकों का क्या मजा है माशुकों से पूछियो, आशिकों का क्या मजा है माशुकों से पूछियो। शाख गुल में क्या मजा है, शाख गुल में क्या मजा है बुलबुली से पूछियो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। আকানগর দক্ষিণ পাড়া প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক সালানা জলসায়
উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দেগার তলাবায়ে আযম ও আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, কুরআন ও সুন্নাহকে মুহাব্বত করনে ওয়ালা একদল আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, প্রথমে ওই স্রষ্টার শানে একবার শুকর আদায় করছি যে রব্বে কায়নাত এই ফিতনা ফাসাদের জামানায় যখন তাম বিশ্বের মানুষগুলো গুনাহের কাজে প্রতিযোগিতা করে, নেকের কাজ করতে চায় না, এমন এক মুহূর্তে রব্বে কায়নাত আপনাকে আমাকে ভালোবাসিয়া মুহাব্বত করিয়া রব্বে কায়নাতের দরবারে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা খুশি না বেজার? খুশি হইলে খুশির একটা দাবি আছে, খুশির একটা কি আছে? দাবি আছে। যদি খুশি হয়েই থাকেন এটার প্রমাণ দিতে হবে, যদি খুশি হয়েই থাকেন এটার দলিলের দাবি পেশ করতে হবে। খুশির সহিত আল্লাহ পাকের নামকে উচ্চ স্বরে আওয়াজ করি বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহাম্মদ মাশাআল্লাহ অনেক সুন্দর। যোগাযোগ করা থেকে নিয়ে আসার পরে আপ্যায়ন, নাস্তা, সবাই আপ্যায়ন করে আমাদেরকে ওয়াজ মাহফিলে গেলে। তবে মানসিক যে অতিথি পরায়ণতার যে একটা প্রবণতা আপনাদের মধ্যে দেখলাম, আল্লাহ পাক এই সমস্ত যুবকদেরকে কাল কিয়ামতের দিন আমাদের সাথে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করে। মেরে মুহতারাম ভাই, এই মজলিস অত্যন্ত দামি এবং ফজিলতপূর্ণ এক মজলিস। আপনারা কেমন দামি জানেন? সহিহ বুখারীতে বর্ণনা আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন আসমান থেকে একদল ফেরেশতা অবতরণ করেন এই উদ্দেশ্যে যে কোথায় আল্লাহ পাকের নামের জিকির হয়, তাসবিহ হয়, তাহলিল হয়, তাহমিদ হয়। ফেরেশতারা ঘুরতে ঘুরতে যখন আকানগর এসে দেখে কিছু মানুষ দুনিয়ার সমস্ত গুনাহের আবর্জনা বাদ দিয়ে নেক কাজ করার উদ্দেশ্যে আল্লাহ পাককে খুশি করার জন্য, দুনিয়ার কোনো লোভ না, দুনিয়ার কোনো পাশ্চাত্য না, দুনিয়ার কোনো লোভ লালসা না, শুধুই আল্লাহ পাককে খুশি করার জন্য একদল মানুষ এখানে বসে বসে জিকির করে। তখন ফেরেশতাদের দল এক ফেরেশতা অন্য ফেরেশতাকে আহ্বান করে, সহিহ বুখারীর বর্ণনা 2 পৃষ্ঠাব্যাপী riwayat আছে, এক ফেরেশতা অন্য ফেরেশতাকে বলে, তানাদু হালুম্মা ইলাইনা, ও ভাই এদিকে আসো, আল্লাহ পাক আমাদেরকে যেই জন্য পৃথিবীতে পাঠিয়েছেন আমরা এই সমস্ত মানুষদেরকে পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার সাথে সাথে কোন ফেরেশতা কার আগে আসবে, কে কার আগে এসে মজলিসকে ঘিরাও করবে, এই জন্য ফেরেশতাদের মাঝে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহর আওয়াজ নাই? এই ফেরেশতা আয়েশা গোটা মজলিসকে ঘিরাও করে না, শুধু ঘিরাও করে ক্ষান্ত হয় না, বরং তারা এক ফেরেশতার কাঁধে আরেক ফেরেশতা, এভাবে যাইতে যাইতে প্রথম আসমান পর্যন্ত যা, এভাবে যাইতে যাইতে দ্বিতীয় আসমান পর্যন্ত যা, না তারা ক্ষান্ত হয় না, যাইতে যাইতে সপ্তম আসমান পর্যন্ত যা, এরপরে লৌহে মাহফুজ পর্যন্ত যা, আরশ মুআল্লা পর্যন্ত গিয়ে আল্লাহ পাকের সিদরাতুল মুনতাহা জিবরিলের অফিসের আগ পর্যন্ত গোটা মজলিসকে ফেরেশতারা ঘিরে ফেলে। তাহলে মজলিসের দাম আছে কি নাই? শুধু তাই না মেরে মুহতারাম ভাই, পর্দার আড়ালের আম্মা জানরা, আমার মাইকের আওয়াজ যে সমস্ত যুবক, বৃদ্ধ, বয়স্ক বাবাদের কানে পৌঁছতেছে, আমি বলি আপনার চায়ের দোকানের আড্ডা আগামীকালকেও থাকবে, 2 ঘন্টা পরেও থাকবে, আপনার বাজার আগামীকালকেও থাকবে, কিন্তু এই মাহফিল আগামীকালকে থাকবে? আগামীকালকে এই বয়ানের মজলিস থাকবে? অতএব আপনাদেরকে পায়ে ধরে অনুরোধ করি, এলাকার কোনো মানুষ ঘরে বসে থাকবেন না, আসেন। কখন কার কথায় হেদায়েত হয়ে যা বলা যায়, কখন কোন উসিলায় কার কথা দিলে লেগে যা বলা যায় না। এই জন্য মজলিসের আশেপাশে যারা ঘোরাফেরা করতেছেন, বাজারে আছেন, অমুক জায়গায় আছেন, তমুক জায়গায় আছেন, আমি আপনাদেরকে বলবো আসেন, কিছুক্ষণ অল্প সময় বয়ান হবে, এরপরে প্রধান মেহমান আলোচনা করবেন, আলোচনা শুনেন, আশা করা যা আল্লাহ পাক এটার বরকতে কাল কিয়ামতের দিন আমাদেরকে নাজাতের উসিলা করিয়া দিবেন। শুধু তাই না মেরে মুহতারাম ভাই, এই মজলিসের সমস্ত মানুষকে ফেরেশতারা ঘিরাও করার পরে আল্লাহ পাক জানেন, আল্লাহ পাক জানেন না? আল্লাহ পাক জানেন, তারপরেও জিজ্ঞাসা করেন, কিরে বা ফেরেশতা, আমার বান্দারা এখানে কি চা? মালিক, তারা না আপনার কাছে জান্নাত চায়। সুবহানাল্লাহ বলে। কিসের থেকে পানা চা? জাহান্নাম থেকে পানা চা। আল্লাহ আবার প্রশ্ন করেন পাল্টা, সহিহ বুখারীর বর্ণনা, কোন গল্প গুজব করছেন আপনাদের সামনে,
এবং যতটুকু বয়ান করব শুধু হাদিসের তরজমা শোনাবো। কি বলবো কোনো ঘটনা শুনবেন না আমার বয়ানে, শুধু হাদিসের তরজমা শোনাবো। সহিহ বুখারীর হাদিস বলবো 4টা, তিরমিজি শরীফের 2টা হাদিস বলবো, মুসলিম শরীফের 3টা হাদিস, মোটামুটি আমার গল্প শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সহিহ বুখারীতে বর্ণনা আছে, আল্লাহ পাক যদি জানেন তারপরে প্রশ্ন করেন কিরে এখানে তারা কি চায়? জান্নাত চায়। কিসের থেকে পানা চায়? জাহান্নাম থেকে পানা চায়। তারা কি আমাকে দেখছেনি? না মাওলা রব্বে কাবার কসম করিয়া বলি, আপনার জাত ও সিফাতের কসম, আপনাকে তারা দেখে নাই। না দেখিয়া এত কিছু, যদি আমার দেখতো তাহলে অবস্থাটা কি হইতো? সুবহানাল্লাহ বলে না, যদি দেখতো অবস্থা কি হইতো? মালিক যদি তারা আপনাকে দেখতো, দেখেই ফেলতো, কসম করিয়া বলি এই মানুষগুলো আর কোনোদিন ঘরে ফিরিয়া যাইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ঠিক আছে শোন, আমি তোদের ফেরেশতাদের মজলিসে তাদের প্রশংসা, আমাদের প্রশংসা করে আল্লাহ, সুবহানাল্লাহ, আমাদের প্রশংসা করি। আল্লাহ বলে তোরা সাক্ষী থাকিস, গফিরতু লাহুম মা তাকদ্দামা মিন যামবিহি, এই মজলিসে যারা যে অবস্থায় আসছে না কেন, আমি আল্লাহ পাক তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিলাম। এমনিতে এক ফেরেশতা বিরোধী দল, ফেরেশতা আমাদের কি দল? কথা কয় না, দুনিয়ার বিরোধী দল না। আবার তারা চাইছিল মানুষ যেন না বানাই, মানুষ বানাইলে আল্লাহর কাছাকাছি যাবে, ফেরেশতা দূরে চলে যাবে। এই জন্য তারা হলো আমাদের বিরোধী দল। কি দল? বিরোধী দল। ফেরেশতা আল্লাহকে ডাক দিয়া বলে মালিক আপনি সবাইরে মাফ করলেন, এখানে তো কিছু মানুষ আছে মাইক চালানোর জন্য, কিছু মানুষ আছে প্যান্ডেলের কাছে, কিছু মানুষ আছে মাহফিল থেকে জিলাপি কেনার জন্য আসছে না? আল্লাহ বলেন শোনো বান্দা আমার নাম কি বলো তো দেখি। ফেরেশতাকে আল্লাহ প্রশ্ন করে মালিক আপনার নাম তো রহমান, সুবহানাল্লাহ, আপনার নাম তো রহিম, আপনার নাম তো গফফার, আপনার নাম তো যুল কুওয়া, আপনার নাম তো যুল হাকিম, আপনি তো আল আলিয়ুল, আপনি তো আজিম, আপনি তো আল আজিজুল আল মুতাকাব্বির, আপনি 1 না 2 না 3 না, আপনি 99,000 গুণের অধিকারী আল্লাহ। আমরা তো শুধু 99টা গুণ পড়ছি, আল্লাহর গুণ 99,000 গুণ। আল্লাহ আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ যুল কুওয়া, আল্লাহ রিজিক দেন, আল্লাহ সন্তান দেয়, আল্লাহ হাই, আল্লাহ কাইয়্যুম, আল্লাহ আস-সিফাত, এমন কোন গুণ নাই যেই গুণের অধিকারী আল্লাহ পাক নয়। তাহলে আমার এত গুণ আমি ব্যাপকভাবে মাফ করব না? কি বলো শোনো, দুনিয়ার কোন এমপি অথবা মন্ত্রী অথবা চেয়ারম্যান সাহেব, এমপি মন্ত্রী চেয়ারম্যান একটি আয়োজন করেছে, বুঝতেছেন আপনারা? এক আয়োজন করার পরে সেখানে টোকেন সিস্টেম করেছে। এই টোকেন যার কাছে থাকবে সেই মাহফিলে প্রবেশ করবে। কথা বুঝছেন? এই টোকেনটা যার, এমন হয় না সরকারের রিলিফের চাউল দেয়, রিলিফের কার্ড দেয়, গম দেয়, তেল দেয়, এমনিতেই দিয়ে দেয় লাইনে দাঁড়াইলে, সাথে একটা রিলিফের কি লাগে? টোকেন লাগে, কার্ড লাগে। যদিও আমাদের দেশের মেম্বার চেয়ারম্যানরা ওই টোকেন বিনা টাকায় বিক্রি করতো না। কথা কয় না? করতো নি? কথা কয় না? দিত নি? মেম্বার এক কার্ডের মধ্যে খাইতো 2,000 টাকা, 3,000 টাকা। মেম্বারের ভাতিজা 22টা বাইক নেয়, এরাও বাড়ি করে বিল্ডিং, অবস্থা খারাপ। জনগণেরটা বুঝায় তো দেয় না, সব মারে আর মারে। যাই হোক মেরে মুহতারাম ভাই, তাহলে কোন চেয়ারম্যান ওয়াজের তার বাড়িতে মেহমানদারির ব্যবস্থা করেছে, টোকেন দিয়েছে, এরপরে দেখা গেল 10-15 জন মানুষ টোকেন ছাড়াই ঢুকে গেছে। এবার বলেন তো দেখি চেয়ারম্যানকে তাকে খাওয়াইবে নাকি না খাওয়াই ফিরাই দিব? খাওয়াইবো না? নরসিংদীতে কি না খাওয়াই ফিরাই দিব? খাওয়াই ফিরাইব, অবশ্যই খাওয়াবে। কেন? আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মন্ত্রী, আমার একটা পাওয়ার আছে, আমার একটা ইজ্জত আছে, আমার একটা সম্মান আছে। যেভাবেই আসুক না কেন আমি যদি না খাওয়ায় বের করে দেই, এটা আমার শানের খেলাফ, আমার সিফাতের খেলাফ। আল্লাহ বলেন শোন, গোটা দুনিয়ার সব কিছুর চাইতে ইন্নাল্লাহ তাগায়্যার ইউহিব্বুত তাগায়্যারা, সবচাইতে আত্মমর্যাদা বোধওয়ালা হইলাম আমি, আমি সবচাইতে ইজ্জতওয়ালা, আমি সবচাইতে সম্মানী। আমার মজলিসে যে যেভাবে আসছে আমি দেখবো না, আমি গোটা মজলিসের মানুষের গুনাহ মাফ করিয়া দিলাম। मेरे मुहतरम भाई, শুধু তাই না, अगर जाने बे माशूक नवाशाद कशाशी, এই শেরটা শুনছেন নি আপনারা? এই যে আপনারা যে ওয়াজ মাহফিলে আসছেন, এই যে আপনারা দ্বীনের মাহফিলে এসে যান, এমনি এমনি আসেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, আমি যদি কোনো বান্দার প্রতি আমার রহমতের নজর যদি 1 বার না 2 বার না 3 বার না 10 বার যদি আমার রহমতের নজর না হয়,
ওই ব্যক্তি কোনোদিন একটি ভালো কাজ করার সুযোগ পায় না। কথা ঠিক কিনা? এই জন্য আমি নিশ্চিত কসম করে বলি, আপনারা যারা ওয়াজ মাহফিলে এসে গেছেন, আসতেছেন, আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের নেক নজর যদি আপনার প্রতি না হয়, আপনার আমার কোনো সাধ্য নাই এই মজলিসে আসার জন্য। কথা ঠিক কিনা? আমরা শুনেছি চরমনায়ের মরহুম পিসা হুজুর বয়ানে ওইটা প্রথমে মুনাজাত করতেন, দেখছেন যারা হয়তো জানেন। আবার খাজা মঈনুদ্দিন চিশতি তিনিও এটা করতেন, মুনাজাতে ওইটাই বলতেন, আগার জানেবে মাশুক নাবাশাদ কাশাশি তলেবে আশকে বেচারা নারাসাদ বজাই। বলেন না আল্লাহু আকবার। এটার অর্থ কি জানেননি? প্রেমাস্পদ যদি না চাই, প্রেমাস্পদ যদি প্রেমিককে না চাই, ওই প্রেমিকের কোনো সাধ্য নাই প্রেমিকার মনে জায়গা করে নিতে। কথা কয় ঠিক কিনা? হইলা প্রেমাস্পদ হইল আল্লাহ, আর প্রেমিক হইলাম আমরা 18,000 মাখলুকাত। কথা ঠিক কিনা? আল্লাহ পাক মাসুক, আমরা হইলাম আশিক। অর্থাৎ এক মেয়ে এক ছেলের সাথে প্রেম করে, এক ছেলে এক মেয়ের পিছনে গুড় গুড় করিয়া গুড়পাক খায়। একদিন না, 2 দিন না, 3 দিন না, 1 বছর ঘোরাঘুরি করে, মাগার মেয়ে কোনো পাত্তা দেয় না, মেয়ে কোনো ইশারা দেয় না। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই মেয়ের পিছনে যদি 1 বছর না 10 বছর ঘোরাফেরা করে, কোনোদিন তার কোনো পাত্তা পাইবনি? কথা কয় না? আর যদি মেয়ে একটু ইশারা দিয়া দেয়, ঠিক আছে লাইগা থাকো, আমি তোমার বিষয় একটু ফিকির করিয়া দেখবো, তাহলে কিন্তু অবশ্যই কিছুদিন ঘুরলে তার প্রিয় হয়ে যাবে। ঠিক আল্লাহ পাক বলেন, আগার জানেবে মাসুক নাবাশাদ কাশাশি তলেবে আশকে বেচারা নারাসাদ বজাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হইলেন মাসুক। ওই মাসুক যদি আমাদেরকে এখানে আসার জন্য না চাইতেন, কোন বাপের বেটার ক্ষমতা নাই এই মজলিসে আসার জন্য। কথা ঠিক কিনা? এই জন্য আমি বিশ্বাস করি, আমি স্বীকার করি, আমরা এখানে যারা ওয়াজ মাহফিলে এসে বসে যাই, আল্লাহ পাক আমাদেরকে চাইয়া, আমাদেরকে মতলুব হইয়া, আমাদেরকে রহমতের নজর দেওয়ার পর আমরা এই মজলিসে আসার তৌফিক প্রাপ্ত হয়েছি। কথা ঠিক কিনা? এই জন্য মেরে মুহতারাম ভাই বলি, যেহেতু সুযোগ মিলে গেল, আরে একদিন যদি আপনার তওবা মিলে যায়, আপনার 1000 বছরের গুনাহ মিটে যাবে। কথা ঠিক কিনা? আপনি সারা বছর নামাজ পড়তে পারেন নাই, রোজা রাখতে পারেন নাই, হজ করতে পারেন নাই, যাকাত দিতে পারেন নাই, 1000 ধরনের পাপ কাজে লিপ্ত ছিলেন আপনি, কিন্তু আপনার কপালে কোনো হেদায়েতের উসিলা নাই। আপনি মাহফিলে এসে বসে যান, 1000 ধরনের পাপ নিয়ে বসবেন, মাহফিলতে উঠে যাওয়ার পূর্বে আল্লাহ পাক আপনাকে মাসুম বানায়া দিবে। रह गया उसमें अज़ार रूहे दलाली न रही, फलसफा रह गया है मगर तलकीन गजाली न रही। ও মেরে মুহতারাম ভাই, এই জন্য বলি, যেহেতু মজলিসে আসার সুযোগ হয়ে যায়, এটা কেমন দামি মজলিস জানেননি? এই মজলিস এত দামি, এত দামি, এই মজলিসের মাঝে আর রওজা পাকের নূরের মাঝে বিন্দু পরিমাণ কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ বলেন। হুজুর কি কইলেন? এটা দলিল শুনেন আপনারা। যেখানে কোরআন সুন্নাহ হাদিসের মজলিস বনে যায়, ওই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো পার্টিশন থাকে না। রওজা পাক থেকে সরাসরি হাদিসের নূর এই মজলিসে আইসা বিতরণ হয়। সুবহানাল্লাহ বলবেন। কেমনে? শুনেন, এক ঘটনা শুনেন। উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম যিনি হাদিসের খেদমত করছেন, হাদিস পড়ি না আমরা, সহিহ বুখারী পড়ি, মুসলিম পড়ি, ইবনে মাজাহ পড়ি, তিরমিজি পড়ি, আবু দাউদ পড়ি, নাসাই পড়ি, মুওয়াত্তা মালিক পড়ি, মুওয়াত্তা মুহাম্মদ পড়ি, মুসান্নাফ আব্দুর রাজ্জাক পড়ি, এরপরে আরো যত কিতাব আছে হাদিসের, মুসনাদে আহমদ পড়ি, হাদিসের একাধিক কিতাব আছে। আমরা প্রসিদ্ধ 6টা কিতাব, প্রসিদ্ধ কয়টা বলেন? প্রসিদ্ধ কয়টা কিতাব? এটাকে বলা হয় সিয়াসিত্তা বা 6টি কিতাব। সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, সুনানে নাসাই। এরপরে আরো বহুত কিতাব আছে, শতাধিক হাদিসের কিতাব আছে। মুসনাদে আহমদ 40 ভলিউমের এক কিতাব, আহমদ ইবনে হাম্বল সংগ্রহ করছে, বিশাল বড় কিতাব। মাজমায়ে যাওয়ায়েদ প্রায় 28 ভলিউমের এক কিতাব। মনে করেন কওমি উলামা একটু করেন তো, করেটা কি?
আপনারা মনে করেন আলেম বানাইলে একদম দুনিয়া ঠেকে গেছে, না না না, আপনি বুকার সাগরে বাস করতেছেন, আপনি বুকার সাগরে বাস করতেছেন। আলেম হইলে কি হয় জানেন? আলেম যিনি হন তিনি শুধু পরকালীন বিষয়ে জ্ঞানী না, বরং তিনি দুনিয়া এবং পরকালের, আমার পূর্বে যিনি বয়ান করছে বলছিলেন মনে হয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, যে আমি আল্লাহ পাক কোরআন হইলো একটা হিকমতে পরিপূর্ণওয়ালা জ্ঞান। এই কোরআন যে শিখবে সে দুনিয়াতেও বোকা থাকবে না, পরকালেও বোকা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আলেম করে কি জানেন? আমরা হাদিস পড়ি, আপনারা সহজে পায়া গেছেন। ওযুর ফরজ কয়টা? ওযুর ফরজ কয়টি? 4টি। এই যে ওযুর ফরজ 4টি, নবীজি কোথায় বলছে এটা? কোথাও নবীজি বলেন না এটা। আছে নি কোন হাদিসের মধ্যে? কোরআনের কোন আয়াতের মধ্যে আল্লাহ বলেন না ওযুর ফরজ 4টি। আল্লাহ বলছে আমানু ফাগসিলু বুজুহা ওয়া আইদিকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ বলতে নামাজের সময় হয় মুখ দাও, হাত দাও, মাথা মাসা করো, এরপরে পা ধৌত করো। এবার মাথা 4 ভাগের 1 ভাগ পাইলেন কোথায়? মুখ এতটুক নাকি পুরাটা? হাত তো শুধু এতটুকু বুঝায়। ইমামে যাহাবি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম যাহাবির নিকট হাত এই পর্যন্ত দেওয়া ফরজ, ইমাম আহমদের নিকট এই পর্যন্ত, ইমাম আবু হানিফার নিকট এই পর্যন্ত, ইমাম শাফির নিকট এই পর্যন্ত। এই যে পরিমাণ, এটা কি নবীজি কোথাও বলে দিছে? এইগুলা নির্দিষ্ট করা, ওযুর ফরজ 4টা বানানো, গোসলের ফরজ 3টা বানানো, সহজে লুকমা বানায়া পেটের মধ্যে ঢুকায় দিছে ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। মাদ্রাসারা কি করে জানে? মাদ্রাসাত পরে দেখে আপনি ক্রিটিসাইজ করেন, তুচ্ছ-তাচ্ছিল্য করেন। আসলে এমন কিছু আল্লাহর নাফরমান বান্দা মাদ্রাসাত পরে দেখে তাকে কাছে যাইতে চায় না, হাসাহাসি করে। বেয়াদবের মাথার তাজ সব গেছে, জাহান্নাম তার ঠিকানা বানায় নিছে। কথা কোন ঠিক কিনা? আলেম সবচাইতে দামি, আলেম সবচাইতে সম্মানী, যার মধ্যে কোরআন ঢুকে গেছে, সে শুধু দুনিয়ার দিকে দামি হয় না, বরং আল্লাহ পাকের আরশ মুআল্লার উপর পর্যন্ত তার দাম চলে যায়। সুবহানাল্লাহ। হাদিস তো সহজে বইলে ফেললাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিস নবীজি থেকে এই পর্যন্ত আসতে আসতে প্রায় 300-350 ব্যক্তি চলে গেছে। এই 350 ব্যক্তির জীবনী কয়জনে পারেন আপনারা? আমরা পারি। এই 350 ব্যক্তি জীবনে কি করছে না করছে সব আমাদের মুখস্থ আছে। তার হাদিস বলা যাবে কি যাবে না এটা আমরা জানি। এটা ওলামায়ে কেরাম করেটা কি জানেন? রাতের 4টা বাজে উঠে ওযু করে, হেফজ পড়ে, কোরআন পড়ে, মুখস্থ করে গোটা বাংলাদেশের মানুষকে করোনা থেকে বাঁচাইছে এই হেফজখানার ছাত্ররা। কথা কোন ঠিক কিনা? এমনিতে বাংলাদেশে করোনা আয় না, এমনিতে আয় না, না, কোরআনের বরকত। এটা কোরআনের বরকত, কোরআনের বরকত। আমি 100 বার বলি এটা কোরআনের বরকত। এটা কোরআন ছাড়া আর কিচ্ছু না। এটা মেরে মুহতারাম ভাই, এই জন্য আলেম সবচাইতে দামি, আলেম সবচাইতে দামি। কারণ কেন জানেন? ইলম এটা আল্লাহ পাকের সিফাত। আল্লাহ পাকের একটা সিফাত হলো ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহর সিফাত যার সাথে মিলে যা, তার দাম আল্লাহ পাক অটোমেটিকলি বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। যাই হোক, বলার সুযোগ নাই, সময় তো নাই। আপনার এই হাদিস, এই মজলিস আর হাদিসের মজলিস রওজা পাকের সাথে কানেক্ট হয় কিভাবে? এই উপমহাদেশের সর্বপ্রথম হাদিসের খেদমত করেন, তার নাম হইল শাহ আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। নাম কি? এই তালিবুল ইলম বলো না কেন? এগুলো পড়তে হইব না ভবিষ্যতে? এখন থেকে মুখস্থ করো। নাম কি? শাহ আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তার বাড়ি ছিল দিল্লিতে। এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নবীজির রওজার পাশে বসে হাদিস পড়াইতেন। সুবহানাল্লাহ। হাই, সংক্ষেপে বলি, সুযোগ নাই। আব্দুল হক মুহাদ্দিসি রওজা পাকের পাশে বসে হাদিস পড়াই। মনে মনে চিন্তা করলেন, হাই হাই, আমার দেশের কি খবর? এলাকার মানুষ, দেশের মানুষ বাহিরে যত কিছুই করেন, এলাকার জন্য কিছু করতে পারেন নাই। আপনার মতন নাদাম দুনিয়ার মধ্যে নাই। কথা বুঝছেননি? আপনি ঢাকার শহর প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত না, এটা দামি না। এটা আপনার গ্রামের জন্য আপনি একটা মানুষকে পড়াইতে পারেন, এটাই সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। এই আব্দুল হক মুহাদ্দিসি রওজা পাকের পাশে বসে হাদিস পড়া, দীর্ঘ 18 বছর হাদিস পড়ানোর পরে একদিন হঠাৎ করে চিন্তা করলেন, হাই, আমি যদি আমার দেশে গিয়ে হাদিসের খেদমতটা করি কতই না ভালো হয়। আবার চিন্তা করে, হাই, যদি আমার দেশে চলে যায় তাহলে তো আমি নবীজির রওজা পাকে প্রতিদিন সালাম দেই, এটা তো পাবো না। নবীজির রওজার পাকে গিয়া সালাম দিয়া কেমন দাম, কেমন দাম শুনেন। সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহ পাক একদিন নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ। জি আল্লাহ বলেন। শুনেন, আপনি কোনো টেনশন করিয়েন না,
আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনি ফিকির করিয়েন না, আপনি মুসা নবীর মতো পেরেশানি হয়ে যায় না, ঈসা নবীর মতো ঘাবড়ায় যায় না, আপনি জাবুর নবীর মতো ঘাবড়ায় যায় না। তো কেন? তো আমি আপনাকে স্পেশালি এমন একটা আয়াত দান করছি যেটা ইতিপূর্বে আমি কোন নবীর উম্মতকে দেই নাই। সুবহানাল্লাহ। আমাকে কি দিলেন আল্লাহ? এই যে আয়াত 5 পারার 7 পৃষ্ঠা আয়াত হলো এই, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। বলেন না সুবহান। আয়াতের তরজমা হলো এই, যখন কোন মানুষ গুনাহ করতে করতে গুনাহগার হয়ে যায়, ইযযালামু অনেক জুলুম করে ফেলে, এরপর নিজের মধ্যে পরিবর্তন আসে, ওয়াজ মাহফিলে গিয়ে, তাবলীগে গিয়ে, চরমনাইতে গিয়ে, আলেমদের খানকায় গিয়ে পরিবর্তন আসার পরে ফাজাউকা ফাস্তাগফিরুল্লাহ, আপনার রওজার কাছে আসে। তরজমাটা বুঝতেছেন? মানুষ গুনাহগার হইয়া যখন আপনার রওজার কাছে আইসা আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা চায় এবং আপনিও তার জন্য সুপারিশ করে, সুপারিশ করলে কি হয় জানেন? আমার 2 গুণ তাওয়াবা রহিমা, আমি 1 গুণের গুণান্বিত হয়ে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিই। তাওয়াবার রহিমা, আমার 1 নাম্বার গুণ হইল তাওয়াব, 2 নাম্বার গুণ রহিম। আমি 2 নাম্বার রহিমের গুণে যখন গুণান্বিত হই, আমি আমার রহিমের গুণে গুণান্বিত হইয়া গুনাহের জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দেই। এবার বুঝেন, নবীজির রওজার কাছে যে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবি, আপনি আমার জন্য একটু সুপারিশ করেন না। যদি নবীজি সুপারিশ করে, আল্লাহ পাকের 2 গুণ, 1 গুণ তাওয়াব, আরেক গুণ হইল রহিম। আল্লাহ বলেন, আমি তাওয়াবের গুণে গুণান্বিত হইয়া ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করি, আর রহিমের গুণে গুণান্বিত হইয়া গুনাহগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দেই। এবার বলেন, আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী চিন্তা করলেন, আমি যদি আমার হাদিসের খেদমত করার জন্য আপনার নবীজির মিশন নিয়া, মিশন বহুত দামি, আপনি নবীজির মিশন নিয়া তাবলীগে যান, আপনি দামি হয়ে যাবেন। আপনি নবীজির মিশন নিয়ে কওমি মাদ্রাসা খুলেন, আপনি দামি হয়ে যাবেন। আপনি নবীজির মিশন নিয়ে ইমামতি করেন, আপনি দামি হয়ে যাবেন। নবীজির মিশন নিয়ে যেই ব্যক্তি চলে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক পরিপূর্ণ দামি এবং ইজ্জতওয়ালা বানাইয়া দেয়। এবার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী চিন্তা করেন, হায় হায় হায়, আমি যদি এখানে থাকি নবীজিকে সালাম দিতে পারবো প্রতিদিন, আর যদি আমি কি করি, ওই যে দিল্লিতে চলে যাই, হিন্দুস্তানে চলে যাই হাদিসের খেদমতের জন্য, তাহলে তো আমি নবীজিকে সালাম দিতে পারবো না। এই চিন্তা করতে করতে ঘুমাইয়া যাই। সংক্ষেপ করিয়া বলি, ঘুমের ঘরে নবীজি এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলে না? ঘুমাইয়া যখন যাই, নবীজি আয়েশা বলে, কি রে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তুমি কোন বিষয়ে চিন্তিত? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিষয় আমার এক মনে চাই আমি আপনার মিশন নিয়ে চলে যাই হিন্দুস্তানে, আমার আরেক মনে চাই আমি প্রতিদিন আপনাকে সালাম দেই। নবীজি বলে, আরে শুনো শুনো, আমার মিশন নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ বলে না? আমার মিশন নিয়ে যাও, এখানে থাকলে তো আমাকে সালাম দিলে আমি জবাব দেই, আমার মিশন নিয়ে গেলে আমি প্রতিদিন তোমাকে সালাম দেওয়ার জন্য চলে যাব। ए आसमां मेरे लिए है, ये ज़मीं मेरे लिए, ये आसमां मेरे लिए है, ए ज़मीं मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। बोलें अल्लाहु अकबर, और तुले बोलें अल्लाहु अकबर। ओ मेरे मुहतरम भाई, अब्दुल हक मुहद्दिसी देहलभी বলে, তুমি যাও না হাদিসের খেদমতে যাও। নবীজির মিশন নিয়ে হিন্দুস্তানে চলে আসে, প্রতিদিন হাদিস পড়াই, হাদিস পড়াইয়া ঘুমাইয়া যায়। নবীজি এবার বলেন, আব্দুল হক মুহাদ্দিসি তার কিতাবের মধ্যে লেখেন, আমি যখন হাদিস পড়াইয়া ঘুমাইয়া যাই, প্রতিদিন ঘুমের ঘরে নবীজি আয়েশা আমাকে সালাম প্রদান করে। আমরা কি বুঝলাম? যেখানে হাদিসের আলোচনা হয় ওইখানে আর রওজা পাকের মধ্যে কোনো গ্যাপ নাই, ওই জায়গার মধ্যে রওজা পাকের সাথে সরাসরি কানেক্ট হয়ে যায়। কথা ঠিক কিনা? मेरे मुहतरम भाई, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নবীজির হাদিসের খেদমত করে এখনো পর্যন্ত তার নামের চর্চা হয়। আমি বুঝাইতে চাইলাম, এই মজলিস এত দামি, এত দামি, গোটা দুনিয়াকে এক পাল্লায় রাইখা দেন, আর এই মজলিসকে আরেক পাল্লায় রাখলে মজলিসের আমলের পাল্লা ভারী হয়ে যায়।
মেরে মুহতারাম ভাই, যাই হোক, এই জন্য কারা কারা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি হাতগুলো কবুল করেন। এই জন্য বলি, যখন সুযোগ মিলে যায়, হার খাহি বাসলে কি নান্দু কে দিওয়ানা বাস বা মোহাম্মদ হুসে বাসি বা খুদা দিওয়ানা বাস। বলেন না আল্লাহু আকবার। তাহলে মজলিসে আসতে পারা, বসতে পারা, এটার জন্য আপনারা খুশি না বেজার? খুশির সহিত আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এটা গেল তো মজলিসের কথা। বয়ানটা তো শুনতে হইব নাকি? একটা আয়াত পড়ছি আপনাদের সামনে, আর একটা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের মূল বিষয়বস্তু হলো এই, মনে রাখবেন, আলোচনা মুখস্থ রাখবেন, বাড়ি থেকে বিবি সাহেবেরা শোনাইবেন। আয়াত এবং হাদিসের মূল বিষয়বস্তু হইল আকায়ে নামদার, তাজদারে মদিনা, হাবিবে কিবরিয়া, শাফিঈ মুজদাবিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ আল আরাবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান এবং মান। সুবহান। নবীজির শান কেমন, নবীজির মান কেমন, নবীজির আখলাকটা কেমন, শুনেন। দুনিয়ার মধ্যে বহুত আদর্শ আছে, বহুত কি আছে? ডেমোক্রেসি আছে, এরপরে গণতন্ত্র আছে, কালমার্ক্স আছে, অমুক আছে, লেনিনের আদর্শ আছে। বহুত আদর্শ প্রণেতারা আদর্শ লিখেছেন, তারা আদর্শ উপস্থাপনা করেছেন। আল্লাহ বলেন, গোটা দুনিয়ার কোন আদর্শের দাম আমার কাছে নাই, আমার কাছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শটা একমাত্র কার্যকর হবে। সুবহান। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। একদম জন্ম যেদিন গ্রহণ করেছেন সেখান থেকে নিয়ে কবরে রাখার আগ পর্যন্ত না, জান্নাতে যাওয়া পর্যন্ত না, জান্নাতে যতদিন থাকবেন ততদিন পর্যন্ত এমন কোন একটা বিষয় নাই যেটা ইসলামের মধ্যে নাই, যেটা ইসলামের মধ্যে নাই। সবকিছু ইসলামে আছে, এটা স্বীকার করেন কে কে? এটা স্বীকার না করলে ঈমান থাকবে না, সাথে সাথে কাফেরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হাত নামান। অর্থাৎ যদি কোনো ব্যক্তি মনে করে অমুক বিষয়ের সমাধান ইসলাম দিতে পারে না, তার ঈমান চলে যাবে। হ্যাঁ, আপনি স্বীকার করেন, বিশ্বাস করেন, পার্শ্ববর্তী, আপনার ফ্যামিলি, আপনার সমাজ, আপনার এলাকা, বিভিন্ন কারণে আপনি সেটা বাস্তবায়ন করতে পারেন না, সেটার জন্য আপনার ঈমান যাবে না। যেমন কোন ব্যক্তি সারা জিন্দেগি ভর নামাজ পড়ার চেষ্টা করে পড়তে পারে না, 20 বছর চলে গেছে, 40 চলে গেছে, নামাজ পড়তে পারে না, ওই ব্যক্তিকে কি হাকিকি ভাবে কাফের বলা হবে? কথা বলে না। তার সাথে কি কাফেরের ঘোষণা দিছে কোন আলেম? হ্যাঁ, নবীজি ভয় দেখাইছে। নামাজের পার্থক্য হলো ঈমান এবং কুফর, নামাজটা পার্থক্য হলো কুফর এবং ঈমানের মাঝে। লেকিন কোন ব্যক্তিকে নামাজ না পড়লে তাকে কাফের বলা হয় না। কিন্তু যদি কোনো এক ব্যক্তি বলে আমি নামাজকে অস্বীকার করি, তাহলে তার ঈমান আছে না গেছে? বাস। ঠিক নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, পর্দা ফরজ, ইসলাম কায়েম করা ফরজ, ইসলামী হুকুমত ফরজ, ইসলাম অনুযায়ী ব্যবসা করা ফরজ, ইসলাম অনুযায়ী বিবাহ করানো ফরজ, ইসলাম অনুযায়ী বিবাহ দেওয়া ফরজ। শরীয়তের যতগুলো বিধান আছে কোনো একটাকে যদি কেউ অস্বীকার করে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। এই কথাটা বুঝছেন কারা কারা? তাহলে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেকটা আদর্শ, সমাজ, এলাকা, গ্রাম, গঞ্জ, বাজার, পরিবার, ফ্যামিলি, ব্যবসা, ইসলাম, রাজনীতি, সব কিছুর মধ্যে বাস্তবায়ন করা, এই আদেশটা একমাত্র কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এক নাম্বার কথা গেল। 2 নাম্বার কথা, আমরা আদর্শ ফলো করব এমন এক মানুষের যার আগেও কোনো গুনাহ নাই, যার পরেও কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো কালিমা নাই, যার ব্যাপারে কোনো কথা নাই, এমন মানুষের আদর্শ তো ফলো করা যায়। আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যতীত একদম যত কাল ইতিপূর্বে গিয়েছে, যত কাল কিয়ামত পর্যন্ত আসবে, এমন একজন ব্যক্তি আপনারা দেখাইতে পারবেন না যেই ব্যক্তির কোনো না কোনো দোষ নাই, কোনো না কোনো কথা নাই, নির্দোষ না, নির্কালাম না, এমন ব্যক্তি শুধুমাত্র বাপের বেটা মুহাম্মদুর। তাহলে যিনি সব কিছু থেকে মাহফুজ, সব কিছু থেকে নির্দোষ, এমন ব্যক্তিকে আমরা সর্বস্তরে কি করব? ফলো করব। নবীজি কেমন, নবীজির আখলাক কেমন, নবীজির শানটা আল্লাহর কাছে কেমন, আমি কি বলবো? তাফসীর ইবনে কাবির ওয়ালা আল্লামা ফখরুদ্দিন রাজি
ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবীজির শান বয়ান করতে গিয়া বলে, গোটা দুনিয়ার কাগজকে যদি আপনার কলমের কালি বানানো হয়, গোটা দুনিয়ার গাছ পাতাকে যদি কলমের কালি বানানো হয়, সমুদ্রের পানিকে কলমের কালি বানানো হয়, গোটা দুনিয়ার বিস্তৃত জমিনকে যদি খাতা বানানো হয়, তারপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহর মান, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাকাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর শান পৃথিবীর ইতিহাসে কোনোদিন লিখে শেষ করা সম্ভব না। মেরে মুহতারাম ভাই, ইসলাম কমপ্লিট ধর্ম। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলেন, তুমি কোরআনের কিছু অংশ মানবা, কিছু মানবা না, তুমি মুমিন না। আল্লাহর কাছে বাউতাবাজির কোনো দাম নাই। আল্লাহ বলেন, আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আমি নবীর শান বলবো, শান বোঝার আগে একটা ভূমিকা বুঝেন। আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে না অপূর্ণভাবে? পরিপূর্ণভাবে। এই আয়াত নাজিল হয় কখন? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ বিন সালাম ইহুদি ধর্মের পণ্ডিত ছিল, ইসলাম গ্রহণ করার পরে নবীজি বলে, তুমি কি ইসলামের সাথে কোন বিষয়কে সাংঘর্ষিক মনে করো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দুইটা বিষয় মনে করি। তিনটা বিষয়। কয়টা? দুইটা। এর মধ্যে এক নাম্বার হলো, ইহুদি ধর্মের মধ্যে উটের দুধ এবং উটের চর্বি খাওয়া বৈধ ছিল না, লেকিন মুসলমান ধর্মে উটের দুধ খাওয়া যায়, উটের গোশত খাওয়া যায়, উটের সবকিছু খাওয়া যায়। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মানি এগুলা খাওয়া যাবে, যেহেতু আমি দীর্ঘ 20 বছর ইহুদি ছিলাম, দীর্ঘ 36 বছর ইহুদি ছিলাম, এগুলো খাই না, একটা ঘৃণা জন্মাইছে না, এই জন্য খাইতে মনে চায় না। এরপর আরেকটা বিষয়, ইহুদি ধর্মের ছুটির দিন ছিল শনিবার, মুসলমান ধর্মের ছুটির দিন কি বার? আস্তে আস্তে শনিবার হয়ে গেছে না আমাদের? হ্যাঁ, হয়ে যাবে আস্তে আস্তে। সব ইহুদি খ্রিস্টানরা ঢুকাই দিতেছে। আস্তে আস্তে রবিবারও ছুটির দিন হইব, খ্রিস্টানদের ছুটির দিন। এটা অপেক্ষা করেন না। যাই হোক, এই এতটুকু শুধু ইবনে সালাম বলছে, আমার ভালো লাগে না, আমি স্বীকার করি, মানি, কিন্তু আমার রাজনীতিটা যদি ভালো লাগে না, ইসলাম ক্ষমতায় যাক এটা আমি চাই না, ইসলাম ক্ষমতা যাক এটা আমার ভালো লাগে না। আল্লাহ বলে, আরে ইবনে সালাম, তুই এক ইবনে সালাম না, তোর মতো কোটি কোটি ইবনে সালাম যদি ইসলাম না মানে, আমি আল্লাহর কানাকড়ির কোনো ক্ষতি নাই। তোর মতো ইবনে সালামের মতন কোটি কোটি সাহাবী, কোটি কোটি নবী, কোটি কোটি রাসূল যদি ইসলাম না মানে, আমার কিছু আসে যায় না। কোটি কোটি নবী, সাহাবী, তাবেঈ যদি ইসলাম মানে, আমি আল্লাহর কোনো লাভ। আনা গায়রে মুহতাজ, আমি অমুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী না। তুমি বান্দা যাহা করো তোমার ভালোর জন্য, যাহা করো না তোমার খারাপের জন্য করো। শুধু এতটুকু বলছে, ভালো লাগে না। আল্লাহ বলে, আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হয়তো তুই ইসলামে ঢুক, পরিপূর্ণভাবে ঢুকে। সুবহানাল্লাহ। শুধু তাই না, ইবনে সালাম, সহিহ মুসলিমের riwayat, ইবনে সালামকে নবীজি বলছে, এখন তুমি কি চাও বলো তো দেখি। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি শনিবার দিনও রোজা রাখতে চাই, শুক্রবারেও চাই। যেহেতু আগে শনিবারে রাখছি, আমি উটের দুধ খাইতে চাই না, বাকি গোশতটা খাইতে চাই। আল্লাহ বলেন, হে রে বেকল, যে কোনো একটা ধরো, এদিক না হয় সেদিক। তুমি নির্বাচন আসলে মসজিদেও যাবা, আবার মন্দিরেও যাবা, তোমার ইসলামের কানাকড়ি দাম আল্লাহর কাছে নাই। কথা কোন ঠিক কিনা? একবারে স্পষ্ট কথা। নির্বাচন আসলে নেতাদের দেখবেন তাদের চুলকানি শুরু হয়ে যায়। ইসলাম সাম্যবাদকে পছন্দ করে না, বেইনসাফিকে পছন্দ করে না। হিন্দু পূজা করবে, পাহারা দিচ্ছে না আলেমরা? হিন্দুর পূজাঘর উপাসনালয় দেখার জন্য ইসলাম রাষ্ট্র এগুলার দেখাশোনা করবে, এটা ইসলাম না করে না। বাকি সেখানে গিয়া সিঁদুর কপালে পরা যাবে না, সেখানে গিয়া তাদের গীত পাঠ করা যাবে না। আল্লাহ বলেন, হয়তো পরিপূর্ণ প্রবেশ কর, না হয় চলে যাও। ইসলাম ভালো লাগলে মসজিদে যাও।